দেখো ইনভেরিয়েন্স আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন, আমরা অর্থোগোনাল ট্রান্সফরমেশন নিয়ে অলরেডি দুটো ভিডিও আমরা করেছি। সেখানে আমরা কি কি জিনিস আলোচনা করেছিলাম তার একদম একটা জিস্ট আমি একটু বলে দিই। সেখানে ছিল কি আমাদের ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস কী কী হয়, একটা হলো ট্রান্সলেশন, আরেকটা হলো রোটেশন, এবং এই দুটোকে একসঙ্গে যদি কম্বিনেশন করা হয় তাহলে তাকে রিজিড বডি মোশনও আমরা বলেছিলাম। তো ফার্স্ট আমরা কি দেখছিলাম যে ট্রান্সফরমেশন কোঅর্ডিনেটস অ্যাক্সেস। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস যেগুলো আমরা করছিলাম তার মধ্যে কোঅর্ডিনেট অ্যাক্সেসগুলোকে ট্রান্সফর্ম করার কটা প্রসেস ছিল, তিনটে প্রসেস ছিল। একটা হলো কি ছিল, ফার্স্ট ছিল ট্রান্সলেশন কি ছিল, ট্রান্সলেশন ছিল যে আমরা কোঅর্ডিনেট অ্যাক্সেসগুলো থেকে নতুন একটা সেট অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস পাবো, যেক্ষেত্রে অ্যাক্সেসগুলো আগের পুরনো অ্যাক্সেসটার সঙ্গে প্যারালাল থাকবে। অর্থাৎ মনে করো এরকম, এটা যদি পুরনো অ্যাক্সেস সিস্টেমটা হয় তাহলে নতুন একটা অ্যাক্সেস সিস্টেম আমাদের এরকম হবে যেটা পুরনো অ্যাক্সেসগুলোর সঙ্গে প্যারালালই থাকবে, কিন্তু অরিজিনটা শুধুমাত্র শিফট হয়ে, আগে অরিজিন ছিল 0,0-তে, এখন অরিজিন শিফট হয়ে আলফা কমা বিটাতে চলে যাচ্ছে। তাহলে এই রকম যদি শুধুমাত্র অরিজিনকে শিফট করা হয় তখন তাকে আমরা বলছিলাম, সেই ট্রান্সফরমেশনটাকে বলছিলাম আমরা ট্রান্সলেশন। এটা হলো শিফটিং অফ অরিজিন, উইদাউট রোটেশন। এখানে আমাদের কিন্তু অ্যাক্সেসগুলো কোনো রোটেশন হচ্ছিল না। আরেকটা কি, 2 নাম্বারটা ছিল আমাদের রোটেশন অফ অ্যাক্সেস। রোটেশনটার সময় কিন্তু আমাদের অ্যাক্সেসটা শিফট হচ্ছিল না। রোটেশনের সময় আমাদের কি হচ্ছিল, যে এটা যদি পুরনো অ্যাক্সেস সিস্টেম হয় তাহলে নতুন একটা অ্যাক্সেস সিস্টেম পাবো, সেক্ষেত্রে অরিজিনটা সেম থাকবে কিন্তু অ্যাক্সেসটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তাহলে এই রকম টাইপের অ্যাক্সেস সিস্টেমটা হয়ে যাবে, অর্থাৎ এখানে অ্যাঙ্গেলটা একটা থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। এই রকম যদি হয় তখন তাকে আমরা বলছিলাম রোটেশন, অর্থাৎ এক্ষেত্রে অরিজিনটা শিফট হচ্ছে না কিন্তু অ্যাক্সেসগুলো ঘুরে যাচ্ছে। এবং এই দুটোর কম্বিনেশন যখন আসবে তাকে আমরা কম্বিনেশন ট্রান্সফরমেশনও বলতে পারি, অথবা রিজিড বডি মোশনও বলতে পারি। রিজিড বডি মোশন তার মানে কি, তার মানে প্রথমে শিফট হচ্ছে, সেখান থেকে রোটেশন হচ্ছে। অর্থাৎ এটা যদি সেট অফ ওল্ড কোঅর্ডিনেট অ্যাক্সেস হয় তাহলে নিউ কোঅর্ডিনেট অ্যাক্সেস এইখানটায় অরিজিন, এইখান থেকে এটা হয়ে যাবে নিউ কোঅর্ডিনেট সিস্টেম অফ নিউ কোঅর্ডিনেট অ্যাক্সেস। এই ক্ষেত্রে আমাদের সেটাকে বলা হচ্ছিল রিজিড বডি মোশন। তাহলে 3 ধরনের আমরা ট্রান্সফরমেশন আগে আমরা পড়েছি, আলোচনা আমরা দুটো ভিডিওতে অলরেডি করে দিয়েছি। যদি মিস করে থাকো অবশ্যই আই বাটনে ক্লিক করে সেখান থেকে প্লে লিস্ট থেকে তোমরা দেখতে পারো। পুরো ভিডিওগুলোই একটা প্লে লিস্টের মধ্যে ঢোকানো আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবো। তো আজকে আমরা কি আলোচনা করব, আজকে আলোচনা করব ইনভ্যারিয়েন্টস আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন। অর্থোগোনাল ট্রান্সফরমেশন কি, এই যে ট্রান্সফরমেশন 3 ধরনের যে আমরা ট্রান্সফরমেশন দেখলাম, এই 3 ধরনের ট্রান্সফরমেশনকে একসঙ্গে বলা হয় অর্থোগোনাল ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস। এবার এই অর্থোগোনাল ট্রান্সফরমেশন করার ফলে আমরা দেখেছিলাম, যে ভিডিওগুলো করেছি সেখানে যখন অঙ্কগুলো করেছি, যে বিভিন্ন ধরনের কম্বিনেশনে, বিভিন্ন ধরনের ফর্মে আমাদের ইকুয়েশন থাকে, সেক্ষেত্রে অরিজিনকে শিফট করলে ইকুয়েশনের ফর্মটা চেঞ্জ হয়ে অন্য আরেক ধরনের ইকুয়েশনে চলে আসে। সেক্ষেত্রে ইনভ্যারিয়েন্ট জিনিসটা কি, ইনভ্যারিয়েন্ট জিনিসটা হলো, ইনভ্যারিয়েন্ট মানে কি, ভ্যারি করবে না, এমন একটা কিছু যেটা ভ্যারি করে না, অর্থাৎ চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে। অর্থাৎ এমন কিছু কিছু এক্সপ্রেশন আছে, সাম এক্সপ্রেশনস আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশনে এক্সপ্রেশনগুলো চেঞ্জ হয় না। তাহলে আমরা যদি ট্রান্সলেশন, রোটেশন বা রিজিড বডি মোশন হয়, এদের কম্বিনেশন অথবা সিঙ্গেলি এক একটা করে আমরা যদি ট্রান্সফরমেশন প্রয়োগ করি কোনো একটা ইকুয়েশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হয়, ইকুয়েশনের এক্সপ্রেশনগুলো চেঞ্জ হয় না, কিছু কিছু এক্সপ্রেশনগুলো চেঞ্জ হয় না। অর্থাৎ মনে করো, ধরো এক্স স্কোয়ারের
কোএফিসিয়েন্ট যেটা সেটা চেঞ্জ হবে না, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট চেঞ্জ হবে না, বা দুটো পয়েন্টের মধ্যে যদি আমরা ডিস্টেন্স বের করতে যাই সেই ডিস্টেন্সটা চেঞ্জ হবে না। এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো চেঞ্জ হয় না, তাকে বলা হয় হলো ইনভ্যারিয়েন্ট। সেই এক্সপ্রেশনগুলোকে বলা হয় ইনভ্যারিয়েন্ট। ইনভ্যারিয়েন্টস। এবার এই ইনভ্যারিয়েন্টসগুলোর মধ্যে আবার ভাগ আছে, বুঝতেই পারছো যে এখানে তিন ধরনের জিনিস রয়েছে। ট্রান্সলেশন, শুধুমাত্র অরিজিন শিফট করলে এক ধরনের ইনভ্যারিয়েন্টস পেতে পারি আমরা। রোটেশন প্রয়োগ করলে এক ধরনের ইনভ্যারিয়েন্টস পেতে পারি। আবার রিজিড বডি মোশন অর্থাৎ দুটো কম্বিনেশন যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রেও আরেক ধরনের ইনভ্যারিয়েন্টস পেতে পারি। তো আমরা যেই জিনিসগুলো বললাম ইনভ্যারিয়েন্টস কি, যেমন ধরো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমি, সেটা হলো কোনো ইকুয়েশনের ডিগ্রি। অর্থাৎ মনে করো ফার্স্ট আমাদের যে ওল্ড সিস্টেমটা ছিল সেই ওল্ড সিস্টেমে কোনো একটা ইকুয়েশনের ডিগ্রি মনে করো ছিল এরকম এক্স স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন রয়েছে। এই ইকুয়েশনের উপরে আমি ট্রান্সলেশন, রোটেশন, রিজিড বডি মোশন যাই দিই না কেন, এর ডিগ্রিটা কিন্তু চেঞ্জ হবে না, ডিগ্রিটা আনচেঞ্জ থাকবে। অর্থাৎ এইখানটা এক্স ড্যাশের স্কোয়ার আসবেই, ওয়াই ড্যাশের স্কোয়ার আসবেই, এক্সের টার্ম আসতেও পারে নাও আসতে পারে, ম্যাক্সিমাম টার্ম যেটা ম্যাক্সিমাম হায়েস্ট অর্ডারের যেটা সেটা কিন্তু থাকবেই। ঠিক আছে, অর্থাৎ হায়েস্ট অর্ডার এখানটা যেমন এটা সেকেন্ড ডিগ্রি একটা ইকুয়েশন, তাহলে এরা চেঞ্জ হয়ে যেই নতুন ইকুয়েশন আসবে তার ডিগ্রিও কিন্তু 2 হবে। অর্থাৎ আমরা ট্রান্সফরমেশন দিই, ট্রান্সলেশন দিই, রোটেশন দিই বা একসঙ্গে কম্বিনেশন রিজিড বডি মোশন দিই, সমস্ত ক্ষেত্রেই আমাদের ডিগ্রি অফ ইকুয়েশন ইজ অ্যান ইনভ্যারিয়েন্ট। ঠিক আছে, তাহলে ডিগ্রি অফ ইকুয়েশন একটা ইনভ্যারিয়েন্ট। এরপর আমরা দেখব যে ডিস্টেন্স, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা ইনভ্যারিয়েন্ট হয় সেটা আমরা প্রুভ করব। অনেক সময় তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় যে দেখাও যে শো দ্যাট বা প্রুভ দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস আর ইনভ্যারিয়েন্টস। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রুফ করে দেখাতে হবে। আমরা একদম প্রুফটা স্টেপ বাই স্টেপ করব, একটুখানি বিভিন্ন জায়গায় একটু জটিলতা থাকতে পারে, ক্যালকুলেশনগুলো একটু বড় হতে পারে, খুব মনোযোগ সহকারে দেখলে আশা করি কোনো রকম প্রবলেম হবে না। দেখো ফার্স্ট যে পোর্শনটা আজকে আমরা দেখব সেটা হলো কি, শো দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইজ অ্যান ইনভেরিয়েন্ট আন্ডার দ্য অর্থোগোনাল ট্রান্সফরমেশন। অর্থাৎ এখানে বলতে চাইছে যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা ওই রিজিড বডি মোশন অর্থাৎ কম্বিনেশন যেটা হয়, অর্থাৎ শিফটিং অ্যান্ড রোটেশন দুটো একসঙ্গে যদি করা হয় সেই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের ইনভ্যারিয়েন্ট হবে ডিস্টেন্সটা। তো ইনভ্যারিয়েন্ট প্রমাণ করার জন্য আমরা কি করব, লেট x1 y1 and x2 y2 are the 2 points under old coordinate system বা শুধু সিস্টেম লিখে দিলাম। এবং এই x1 y1 গুলো এই যে নতুন সিস্টেমে আসবে, ইন নিউ সিস্টেম x1 y1টা চেঞ্জ হয়ে যাচ্ছে x1 ড্যাশড y1 ড্যাশড বা প্রাইম যেটা বলো, অ্যান্ড x2 ড্যাশড y2 ড্যাশড আর দোজ পয়েন্টস। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের দেখাতে হবে কি, এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা, এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা সমান। দ্য ডিস্টেন্স বিটুইন এই দুটো যদি ধরি x1, y1 অ্যান্ড x2, y2 ইজ, আমরা সেটাকে যদি d ধরে নিই, ডিস্টেন্স ইকুয়ালস টু কি হয়ে যাবে, x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার নতুন সিস্টেমে যে ডিস্টেন্সটা হবে সেটাও এই d এর সমান হবে, সেটা আমরা দেখাবো। তো যাই হোক, এক্ষেত্রে ট্রান্সফরমেশন ফর্মুলাসগুলো কি কি হবে, দ্য ট্রান্সফরমেশন
ফর্মুলি আর কি হবে x ইকুয়ালস টু কস থিটা এক্স ড্যাস্ট মাইনাস সাইন থিটা ওয়াই ড্যাস্ট প্লাস আলফা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু হলো সাইন থিটা এক্স ড্যাস্ট প্লাস কস থিটা ওয়াই ড্যাস্ট প্লাস বিটা। ঠিক আছে, আমরা কস থিটাকে যদি পি আর এটাকে যদি কিউ ধরে নিই লেট, তাহলে ছোট করে লিখতে হবে কস থিটা ইকুয়াল টু পি অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু কিউ ধরে নিচ্ছি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা যদি লিখি ডি স্কোয়ার ইকুয়ালস টু, এই রুটটা উঠে যাবে অর্থাৎ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। এবার এই এক্সপ্রেশনটা ট্রান্সফরমেশন করলে কি চেঞ্জ হবে? বাই ট্রান্সফর্মিং x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে x2, দ্যাট ইজ এখানটা যদি x2 বসাই তাহলে হয়ে যাবে কত, x2 মানে হলো cos থিটা, বা এখানটা আমরা লিখে দিই p, তাই তো, p x2 ড্যাস্ট মাইনাস q y2 ড্যাস্ট প্লাস আলফা মাইনাস, এবার এটাকে ব্র্যাকেটে রাখি অর্থাৎ x1 হয়ে যাবে এটা cos মানে p x1 ড্যাস্ট মাইনাস q y1 ড্যাস্ট প্লাস আলফা এটার হোল স্কোয়ার প্লাস, এবার y2টা কী হবে, y2টাও একই রকমভাবে আমরা y2 বলতে এখানে x2 y2 হয়ে যাবে এগুলো, অর্থাৎ y2 হবে হলো q x2 ড্যাস্ট মাইনাস p y2 ড্যাস্ট প্লাস বিটা মাইনাস, এবার y1টা আমরা নিচে লিখে দিচ্ছি মাইনাস দিয়ে, এখানটা মাইনাস y1 হয়ে যাবে এটা অর্থাৎ q x1 ড্যাস্ট প্লাস p y1 ড্যাস্ট প্লাস বিটা তার হোল স্কোয়ার। এবার এই এক্সপ্রেশনটাকে আমরা ব্রেক করব অর্থাৎ এক্সপ্যান্ড করে দিই, তাহলে কি আসে দেখি। দেখো এই ব্র্যাকেটগুলো তুলে দিলে সিম্পলি প্লাস আলফা আর এখানে একটা মাইনাস আলফা কেটে যাচ্ছে, আমাদের থাকবে p x2 স্কোয়ার x2 ড্যাস্ট, এখানটা হলো p x1 ড্যাস্ট। জাস্ট আমরা এই ব্র্যাকেটগুলো তুলে দেখি কি আসছে এক্সপ্রেশনটা। দেখো এখানে p x2 ড্যাস্ট মাইনাস p x1 ড্যাস্ট, তাহলে p কমন নিয়ে x2 ড্যাস্ট মাইনাস x1 ড্যাস্ট, আর এই দুটো থেকে দেখো এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস কিউ কমন নিলে এখানেও আসছে y2 ড্যাস্ট মাইনাস y1 ড্যাস্ট তার হোল স্কোয়ার প্লাস, এখানে কি হয়ে যাবে, এখানেও দেখো আমাদের কিন্তু একই টাইপের একটা এক্সপ্রেশন আসছে, অর্থাৎ কিউটা যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে কিউ কমন নিলে x2 ড্যাস্ট মাইনাস x1 ড্যাস্ট প্লাস, এখান থেকে মাইনাস পি কমন নেব, মাইনাস পি কমন নিলে থাকছে হলো y2 ড্যাস্ট মাইনাস y1 ড্যাস্ট, সরি এখানে এক্সপ্রেশনটা ভুল হয়েছে, y2 এখানে প্লাস হবে তাই বলছি এখানে প্লাস কমন নিতে হবে, তাহলে এখানে মাইনাস আসবে তার হোল স্কোয়ার। আলফা বিটাগুলো দেখো কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে হোল স্কোয়ারে যদি ভেঙে দিই তাহলে অ্যাকচুয়ালি কি আসছে দেখো, এটা আসবে পি স্কোয়ার x2 ড্যাস্ট মাইনাস x1 ড্যাস্ট তার স্কোয়ার, এখানে মাইনাসের ফর্মুলা মাইনাস 2pq x2 ড্যাস্ট মাইনাস x1 ড্যাস্ট y2 ড্যাস্ট মাইনাস y1 ড্যাস্ট প্লাস, এটা হয়ে যাবে কিউ স্কোয়ার y2 ড্যাস্ট মাইনাস y1 ড্যাস্ট তার স্কোয়ার। একই রকমভাবে এটা প্লাস দিয়ে পরেরটা লিখি, এখানে কিউ স্কোয়ার x2 ড্যাস্ট মাইনাস x1 ড্যাস্ট তার হোল স্কোয়ার প্লাস 2pq x2 ড্যাস্ট মাইনাস x1 ড্যাস্ট y2 ড্যাস্ট মাইনাস y1 ড্যাস্ট প্লাস পি স্কোয়ার y2 ড্যাস্ট মাইনাস y1 ড্যাস্ট তার হোল স্কোয়ার। এবার আমরা কি আসছে দেখো,
এই জায়গাটা আমি একটু মুছে দিয়ে এখানে করি। এখান থেকে দেখো এই অংশটার মধ্যে থেকে এই অংশটা কেটে যাচ্ছে, তাই তো? এই যে 2pq মাইনাসে আসছে, এটা প্লাসে আসছে। আমাদের x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ, এখানেও x2 ড্যাশ মাইনাস, এটা যদি আমরা কমন নিই তাহলে আসছে আমাদের কি x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ কমন নিলে, তার হোল স্কোয়ার কমন নিলে এখানে থাকবে পি স্কোয়ার, এখানে থাকবে কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস একই রকমভাবে আমরা এই দুটোর মধ্যে থেকেও দেখো y2 ড্যাশ মাইনাস y1 ড্যাশ তার হোল স্কোয়ার কমন নিলে এখানেও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকবে। আমরা একদম প্রথমে দেখিয়েছিলাম যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, কারণ একটা সাইন একটা কস, তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে দেখো x2 ড্যাশ মাইনাস x1 ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাচ্ছে y2 ড্যাশ মাইনাস y1 ড্যাশ তার হোল স্কোয়ার। তাহলে দেখো এইখানটায় আমরা যেটা শুরু করেছিলাম x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কি বেরিয়ে গেল, x2 মাইনাস x2 ড্যাশ মাইনাস y1 ড্যাশ x1 ড্যাশ হোল স্কোয়ার প্লাস y2 ড্যাশ মাইনাস y1 ড্যাশ তার হোল স্কোয়ার। অর্থাৎ এটা কি, হুইচ ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স বিটুইন x1 ড্যাশ y1 ড্যাশ and x2 ড্যাশ y2 ড্যাশ তার হোল স্কোয়ার, যেহেতু আমাদের রুট নেই। ঠিক আছে, তাহলে এখানেও তো আমরা ওই দুটো পয়েন্টের ডিস্টেন্সের স্কোয়ার করেছিলাম, এখানেও দেখো তাহলে ওদের ট্রান্সফর্ম যেই পয়েন্টটা আসছে তাদের ডিস্টেন্সের স্কোয়ার বেরোচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইজ অ্যান ইনভ্যারিয়েন্ট আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন। অর্থাৎ যদি শিফটিং করি তাহলেও কিন্তু একই হবে, এবং শিফটিংয়ের সঙ্গে যদি আমরা রোটেশনও করি তাও আমাদের সেটা ইনভ্যারিয়েন্ট থাকবে। ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় কিন্তু জাস্ট এটাই প্রমাণ করতে দেয় যে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইজ অ্যান ইনভ্যারিয়েন্ট। ঠিক আছে, সেকেন্ড আমরা আজকে যেটা করছি এটা একটা প্রবলেমের মধ্যে দেখতে পারো, অর্থাৎ অঙ্ক তোমাদের বইতে করে দেওয়া বা এক্সারসাইজের অঙ্ক হিসেবে দেখতে পারো। কি বলছে, ইফ বাই এ ট্রান্সফরমেশন অফ রোটেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস cx plus dy is changed into c dash x dash plus d dash y dash, where c d c dash d dash are constant, then prove that c dash square plus d dash square equal to c square plus d square. তো সিম্পলি আমাদের এখানে কি বলছে যে cx plus dy এই এক্সপ্রেশনটা c dash x dash প্লাস ডি ড্যাশ ওয়াই ড্যাশ এই এক্সপ্রেশনে চেঞ্জ হয়েছে। কার জন্য চেঞ্জ হয়েছে বলছে, ট্রান্সফরমেশন অফ রোটেশন, অর্থাৎ রোটেশন করা হয়েছে, এক কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে রোটেট করা হয়েছে, ফলে এই এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে এইটাতে এসছে। আমাদের এবার প্রমাণ করতে হবে যে এই সি ড্যাশ স্কোয়ার প্লাস ডি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো রোটেশনের ক্ষেত্রে আমাদের ট্রান্সফরমেশনের যেই ফর্মুলাগুলো থাকে সেটা কি হয়, উই know the formulas are formulas of rotation are কি হবে, x equal to p x dash minus q y dash, y equal to q x dash plus p y dash, যেখানে p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1, কারণ p আর q গুলো হলো কি সাইন আর কস। ঠিক আছে, এটা হলো আমাদের রোটেশনের ফর্মুলা। তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে কি হবে, নাও cx প্লাস dy ইকুয়ালস টু কি হচ্ছে, c x এর জায়গায় এটা বসে যাবে পি এক্স ড্যাশ প্লাস কিউ মাইনাস কিউ ওয়াই ড্যাশ প্লাস ডি ইন্টু কিউ এক্স ড্যাশ প্লাস পি ওয়াই ড্যাশ। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা আগে এর মতো আনার চেষ্টা করি, অর্থাৎ এক্স আর ওয়াইটাকে চেঞ্জ করে নিই। তাহলে সি পি প্লাস ডি কিউ এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশের জায়গাটা কী হবে, এখানটা আগে লিখে নিই ডিপি মাইনাস সি কিউ ওয়াই ড্যাশ। তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু সি ড্যাশ এক্স ড্যাশ প্লাস
ডি ড্যাশ ওয়াই ড্যাশ, এটা কি আছে, গিভেন দেওয়া আছে, এই যে এইখানটায় গিভেন দেওয়া আছে আমাদের, তাই তো। তার মানে কি হচ্ছে, তার মানে সি ড্যাশটা কি হবে, দেয়ারফোর সি ড্যাশ ইকুয়ালস টু হলো সিপি প্লাস ডি কিউ, আর ডি ড্যাশ ইকুয়াল টু হলো ডিপি মাইনাস সি কিউ। এইবার আমাদের যেটা প্রুভ করতে বলেছে সেটা দেখি, অর্থাৎ সি ড্যাশ স্কোয়ার প্লাস ডি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু কি আসে, দেয়ারফোর সি ড্যাশ স্কোয়ার প্লাস ডি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার হবে সিপি প্লাস ডি কিউ তার স্কোয়ার প্লাস ডিপি মাইনাস সি কিউ তার হোল স্কোয়ার। তাহলে এগুলো ফর্মুলা ফেলে দিই, সি স্কোয়ার পি স্কোয়ার প্লাস টু সি ডিপি কিউ প্লাস ডি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস এটা কত হয়ে যাবে, ডি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস টু সি ডিপি কিউ প্লাস সি স্কোয়ার কিউ স্কোয়ার। এই মাইনাস প্লাস এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে এই সিটাকে যদি কমন নিই তাহলে কি আসছে, সি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে। দেখো এই যে এখানে পি স্কোয়ার এখানে কিউ স্কোয়ার, একই রকমভাবে ডি স্কোয়ারের জায়গায় কমন নিলে এটা কিউ স্কোয়ার প্লাস পরেরটা আসবে পি স্কোয়ার। তাহলে আমরা কি জানি, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1, দিস ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমাদের প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এরকম টাইপের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, নেক্সট আরও একটা এক্সারসাইজের অঙ্ক আমরা করব। এটা এক্সারসাইজের অঙ্ক বলতে পারো, থিওরেম বলতে পারো। অ্যাকচুয়ালি যত উপরে ক্লাসে আমরা উঠছি তত কিন্তু এই থিওরেম টাইপের অঙ্কই কিন্তু বেশি বেশি আমাদের পরীক্ষায় আসবে। হ্যাঁ, তো দেখো এখানটায় কি বলেছে, প্রুভ দ্যাট দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার কমা এক্স ওয়াই স্কোয়ার অ্যান্ড, এটা একটা যেটা আমরা ডেল্টা বলি অনেক সময়, মানে এই কোএফিসিয়েন্টগুলো নিয়ে যেই আমাদের একটা ডিটারমিনেন্ট তৈরি করা যায়, সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা অবটেন্ড ফ্রম এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, একটা স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার এক্সপ্রেশন এটা, আর ইনভ্যারিয়েন্ট আন্ডার দ্য ট্রান্সলেশন অফ অ্যাক্সেস। অর্থাৎ যদি অ্যাক্সেসগুলোকে ট্রান্সলেশন করি তাহলে এই যে এক্সপ্রেশনটা থেকে নতুন একটা এক্সপ্রেশন তৈরি হবে, সেক্ষেত্রে এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এবং এর ভ্যালু, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার এক্স ওয়াই অ্যান্ড ওয়াই স্কোয়ার, মানে এই তিনটের কোএফিসিয়েন্ট এবং এর ভ্যালু এই তিনটে সেম হবে। তো ফার্স্টলি আমরা ট্রান্সলেশনের যে ফর্মুলা সেটা আমরা দেখে নিই। দ্য ফর্মুলাজ আর কত হবে, এক্স ড্যাশড ইকুয়াল টু এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশড প্লাস আলফা, ওয়াই ইকুয়াল টু অ্যান্ড ওয়াই ইকুয়াল টু ওয়াই, সরি এখানে স্কোয়ার দিয়ে ফেলেছি, ড্যাশড ওয়াই ড্যাশ প্লাস বিটা। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশন বা এই যে এক্সপ্রেশনটা রয়েছে এটা চেঞ্জ হয়ে কি হবে, দ্য এক্সপ্রেশন a x square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c transformed into, ট্রান্সফর্ম হয়ে কি হবে আমরা দেখছি সেটা, এ এক্স এর জায়গায় কি আসবে, এটা এক্স ড্যাশ প্লাস আলফা তার স্কোয়ার প্লাস 2h ইন্টু এক্স ড্যাশ প্লাস আলফা ওয়াই ড্যাশ প্লাস বিটা প্লাস বি ইন্টু ওয়াই ড্যাশ প্লাস বিটা তার হোল স্কোয়ার প্লাস 2g ইন্টু এক্স প্লাস এক্স ড্যাশ প্লাস আলফা প্লাস 2f ইন্টু ওয়াই ড্যাশ প্লাস বিটা প্লাস সি। তাহলে এই এক্সপ্রেশনটা আমাদের যদি এখানে ভেঙে দিই, দেখো কি আসবে, এ ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2x ড্যাশ আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস এখানটা কত হয়ে যাবে 2h এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তারপর হলো প্লাস 2h বিটা এক্স ড্যাশ প্লাস 2h আলফা ওয়াই ড্যাশ প্লাস 2h আলফা বিটা, এই যে আলফা বিটা যখন গুণ হবে এইটা গেল, প্লাস এই এক্সপ্রেশনটাকে ভেঙে দেবো, বি ইন্টু ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2 বিটা ওয়াই ড্যাশ প্লাস বিটা স্কোয়ার
এইগুলো থেকে কি আসবে প্লাস 2g এক্স ড্যাশ প্লাস 2g আলফা প্লাস 2f ওয়াই ড্যাশ প্লাস 2f বিটা প্লাস সি। তাহলে আমরা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট এই আকারগুলোতে নিয়ে আসি, অর্থাৎ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি থাকবে এক্স ড্যাশ তার স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে থাকছে একটা এ প্লাস আর এক্স স্কোয়ার টার্ম কোথায় আছে এক্স স্কোয়ার টার্ম আর কোথাও নেই, তাহলে এইটাই হবে এ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস এইচ 2h অর্থাৎ এক্স ওয়াই এর সঙ্গে যে ফর্মটা থাকবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এই টার্মটার সঙ্গে কি থাকছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্মটা শুধু এইটাই থাকছে, তাহলে এখানেও 2h থেকে যাচ্ছে, তাহলে 2h এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি স্কোয়ারের সঙ্গে একমাত্র এই বি ওয়াই ড্যাশ স্কোয়ার বি ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2g এক্স ড্যাশ, তাহলে এক্স ড্যাশ এইবার আমরা এখানে 2x ড্যাশ এখানে g বলতে কি আসছে সেটা আমরা একটুখানি দেখি, তাহলে g বলতে এখানে আসছে এখানে 2 আলফা এ আছে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে আলফা এ আলফা প্লাস আরেকটা কোথায় আছে এইখানটায় 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2 কমন নিয়ে নিয়েছি এইচ বিটা এখানটা এটা নিয়েছি এইটা নিয়েছি আর এক্স ড্যাশ আর কোথায় আছে আর এইখানটা আছে, তাহলে প্লাস জি, এটা হলো আমাদের অ্যাকচুয়ালি জি ড্যাশ। একই রকমভাবে এফ ড্যাশ 2 ওয়াই ড্যাশ তার সঙ্গে কি আসবে ওয়াইয়ের কোনটা কোনটা আছে দেখো এইটা আছে অর্থাৎ এইচ আলফা এখানটায় ওয়াই আছে বি বিটা আর এইখানটা একটা ওয়াই থাকবে প্লাস এফ, ঠিক আছে। এটা হলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। এবার শুধু কনস্ট্যান্ট টার্ম করবো দেখো এ আলফা স্কোয়ার প্লাস এইখানটা একটা 2h আলফা বিটা প্লাস এইটা একটা হবে বি বিটা স্কোয়ার প্লাস এগুলো 2g আলফা প্লাস 2f বিটা প্লাস সি, ঠিক আছে। এই হলো আমাদের এক্সপ্রেশন। এটাকে আমরা যদি সাজাই এরকমভাবে এটাকে আমরা এ ড্যাশ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2h ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস 2g ড্যাশ এক্স ড্যাশ প্লাস 2f ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস সি ড্যাশ, এরকমভাবে যদি আমরা সাজাই যেখানে হোয়ার এ ড্যাশ ইকুয়াল টু এ, তাই তো এই দুটো সেম আছে, এইচ ড্যাশ ইকুয়াল টু এইচ, বি ড্যাশ ইকুয়াল টু বি, ঠিক আছে। এই তিনটে দেখো আমাদের সেম এসছে, ঠিক আছে। আর কি কি আসছে আমাদের এইখানটায় জি ড্যাশ ইকুয়াল টু আমাদের এইটা এসছে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি। এফ ড্যাশ কি এসছে এফ ড্যাশ এসছে হলো এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ, আর সি ড্যাশ এসছে কি সি ড্যাশ ইকুয়ালস টু হলো আমাদের এই পুরোটা অর্থাৎ এ আলফা স্কোয়ার প্লাস 2h আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার প্লাস 2g আলফা প্লাস 2f বিটা প্লাস সি, এটা হলো আমাদের সি ড্যাশ এসছে। এইবার দেখো আমাদের কোন কোন কোএফিসিয়েন্টগুলো বলেছিল সেম থাকছে। দেখো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আমাদের ফার্স্ট অবস্থায় ছিল এ, আমাদের এ ড্যাশ ইকুয়াল টু এ, এটা বেরিয়ে গেছে। আবার এক্স ওয়াইয়ের কোএফিসিয়েন্ট এক্ষেত্রে ছিল এইচ 2h, এক্ষেত্রেও এইচ ড্যাশের সঙ্গে এইচ আমাদের মিলে গেছে। এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট ছিল বি, এক্ষেত্রে আমাদের বি ড্যাশও বেরিয়ে গেছে বি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি দেয়ারফোর দ্য কোএফিসিয়েন্ট of x square xy y square are invariant under rotation, translation, ঠিক আছে। এরপর শুধুমাত্র আমাদের এই জিনিসটা দেখাতে হবে, এইগুলো আমাদের কাজে লাগবে। আমরা এই অংশটুকুকে শুধুমাত্র মুছে দিচ্ছি,
নাও আমাদের এই এক্সপ্রেশনটা যদি আমাদের ইনভ্যারিয়েন্ট দেখাতে হয়, তার মানে কি এর ড্যাশগুলো ইকুয়াল টু এটা দেখাবো। নাও আমাদের এ ড্যাশড, এইচ ড্যাশড, জি ড্যাশড, এইচ ড্যাশড, বি ড্যাশড, এফ ড্যাশড, জি ড্যাশড, এফ ড্যাশড, সি ড্যাশড। ঠিক আছে, এই হলো আমাদের এক্সপ্রেশনটা। তাহলে এই জায়গাটায় যদি আমরা এ ড্যাস্টের ভ্যালুগুলো বসিয়ে দিই, আমাদের ড্যাস্ট এর এক্সপ্রেশনগুলো তো আমাদের জানা আছে, অর্থাৎ এ এইচ ড্যাস্ট ইকুয়াল টু এইচ, জি ড্যাস্ট ইকুয়াল টু কী আছে আমাদের এইটা আছে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি। আচ্ছা, এখানটা এইচ ড্যাস্ট এইচ, বি, এফ ড্যাস্ট ইকুয়ালস টু হয়ে যাবে কোনটা, এইটা এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ। আর নিচে আমাদের জি ড্যাশ, এটাকে হবে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি, এটা হবে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ। আর সি ড্যাশের জায়গায় আমাদের এই বড় এক্সপ্রেশনটা হবে, আমি নিচে লিখছি, হলো এ আলফা স্কোয়ার প্লাস টু এইচ আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার প্লাস টু জি আলফা প্লাস টু এফ বিটা প্লাস সি। এই হলো আমাদের এক্সপ্রেশনটা। সিম্পল, খুব সহজেই এটা করা যাবে। দেখো এই রো আর এই রো, এই রো এর সঙ্গে যদি আমরা আলফা গুণ করি, এই রো এর সঙ্গে যদি আমরা বিটা গুণ করি, তারপর যদি এটা বিয়োগ করে দিই, তাহলে এই অংশ দুটো কেটে যাবে, শুধু জি থেকে যাবে। এখানেও দেখো তাই, আলফা গুণ করছি, বিটা গুণ করছি, বিয়োগ করে দিলে এটা থেকে যাবে, এখানেও তাই হবে। তাহলে আমাদের এইটা রো ওয়ান, এটা রো টু, তাহলে ইকুয়ালস টু আমরা লিখবো এখানটা এ এইচ, এটা হলো এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি আছে, এখানটা এইচ বি, এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ আছে। এই এক্সপ্রেশনটা কি হয়ে যাবে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে জি শুধু, এক্ষেত্রে হয়ে যাবে এফ। আর এই ক্ষেত্রে দেখো কি আসছে, এটা আমরা সাইডে করে নিই, এ আলফা স্কোয়ার প্লাস টু এইচ আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার প্লাস টু জি আলফা প্লাস টু এফ বিটা প্লাস সি রয়েছে। এর থেকে বিয়োগ হবে কি কি, এর সঙ্গে আলফা গুণ করলে কত হবে, এ আলফা স্কোয়ার প্লাস টু প্লাস না মাইনাস হয়ে যাবে, এইচ আলফা বিটা মাইনাস জি আলফা, এর সঙ্গে বিটা গুণ হচ্ছে, তাই তো, তাহলে বিটা গুণ হলে কত হবে, মাইনাস এইচ বিটা, এইচ আলফা বিটা, আলফা রয়েছে, এটার সঙ্গে বিটা গুণ করলে মাইনাস বি বিটা স্কোয়ার মাইনাস এফ বিটা। তাহলে বিয়োগ করে দিলে দেখো এইটা এইটা কেটে যাচ্ছে, এইটা আর এইটা মিলে এর সঙ্গে কেটে যাচ্ছে, এইটা এইটা কেটে যাচ্ছে, একটা একটা করে এই দুটো কেটে যাচ্ছে, থাকবে কি তাহলে শুধু জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি। এইটা হলো আমাদের থেকে যাচ্ছে। ঠিক আছে, এবার এখানে কি করলাম আমরা, তাহলে আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান ইন্টু আলফা প্লাস আর টু, আর থ্রি মাইনাস হবে, আর থ্রি মাইনাস আলফা ইন্টু আর ওয়ান প্লাস বিটা ইন্টু আর টু। ঠিক আছে, এটা করা হয়েছে। নেক্সট আমরা আরও একটা আমাদের অপারেশন, এবার কলাম অপারেশন করব, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। এবার দেখো এই কলামের সঙ্গে আলফা গুণ করে এর থেকে বিয়োগ করে দিলে এইটা এইটা এটা কেটে যাবে, এই কলামের সঙ্গে বিটা গুণ করে কেটে দিলে এইটা এইটা এটা কেটে যাবে, শুধুমাত্র জি এফ সি থেকে যাবে। তাহলে আমরা লিখব এটাকে এ এইচ জি, এইচ বি এফ, জি এফ সি। কী করা হয়েছে, সি থ্রি ড্যাশ ইকুয়াল টু সি থ্রি মাইনাস আলফা সি ওয়ান প্লাস বিটা সি টু, এটা করা হয়েছে। তাহলে দেখো এই এই এক্সপ্রেশনটা ইকুয়ালস টু এই এক্সপ্রেশন চলে এসছে, তাহলে হেন্স দ্য প্রুফ। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। ঠিক আছে, এখানকার অঙ্কগুলো ক্যালকুলেশনটা বেশ বড় বড় হবে, একটু ধৈর্য সহকারে অঙ্কগুলো মানে ক্যালকুলেশনগুলো কিন্তু করতে হবে। নেক্সট যে পোর্শনটা করব সেটা কি বলেছে দেখো, প্রুফ দ্যাট এ প্লাস বি কমা এ বি মাইনাস এইচ স্কোয়ার এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার অ্যান্ড ডেল্টা অবটেন্ড ফ্রম এ এক্স স্কোয়ার, মানে সেকেন্ড অর্ডার যেই একটা এক্সপ্রেশন আছে তার থেকে
রিমেইন ইনভ্যারিয়েন্ট আন্ডার ট্রান্সফরমেশন অফ রোটেশন। আগেরটা আমরা কি করেছিলাম, শুধু ট্রান্সলেশন করেছিলাম, এটা রোটেশনের ক্ষেত্রে দেখো এই জিনিসগুলো বলছে ইনভ্যারিয়েন্ট থাকছে। দেখো সিম্পলি একটা দুটো তিনটে, এই তিনটে খুব সহজেই বের করা যায়, এইটার ক্ষেত্রে একটুখানি বেশ জটিলভাবে বের করতে হয়। তো যাই হোক আমরা পরপর করতে থাকি। দেখো আগে আমরা লিখে নিই যে ট্রান্সফরমেশন ফর্মুলাগুলো কি কি। The formulas of rotation বা ট্রান্সফরমেশন আর কি আমাদের হবে, রোটেশনের ক্ষেত্রে x ইকুয়ালস টু x ড্যাশড cos থিটা মাইনাস y ড্যাশড সাইন থিটা, আর y ইকুয়াল টু হবে y ড্যাশড সাইন থিটা, সরি x ড্যাশড সাইন থিটা প্লাস y ড্যাশড cos থিটা। এখানেও PQ দিয়ে লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। এবার দেখো আমরা এটাকে ট্রান্সফর্ম করে দিই, তাহলে কি আসে। দেয়ারফর ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু কি হয়ে যাবে, আগের বারই আমরা এক্সপ্রেশনটা দেখেছি, তাও আরেকবার রোটেশনের ক্ষেত্রে কি হবে সেটা আমরা একটু দেখি। a ইন্টু এক্স স্কোয়ার বলতে এইটা এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস 2h ইন্টু এই দুটোর গুণফল এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা ইন্টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু হলো এটা এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2gx অর্থাৎ এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা প্লাস 2fy মানে হলো এটা এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা প্লাস সি। এই হলো আমার এক্সপ্রেশনটা। দেখি এক্সপ্রেশনটা আমাদের ভাঙলে কিভাবে আসে। যখন স্কোয়ার করব দেখো এক্স স্কোয়ার টার্ম কোথায় আসবে, এখানে একটা আসবে, এই দুটোর সঙ্গে একটা আসবে, এইখানে একটা আসবে, আর কোথাও কিন্তু স্কোয়ার টার্ম আসবে না। তো একেবারে আমরা এক্স স্কোয়ার টার্মটা নিয়ে দেখি। এখানটায় কি আসছে, এ কস থিটা, এখানটায় কি আসবে, এই দুটো গুণ করলে 2h প্লাস 2h সাইন থিটা কস থিটা, আর এইখান থেকে আসবে হলো বি, এখানে স্কোয়ার থিটা হবে, এখানে সাইন স্কোয়ার থিটা, কারণ যেহেতু এখানে হোল স্কোয়ার টার্মগুলো রয়েছে। ঠিক আছে, এটা হলো এক্স স্কোয়ারের সহগগুলো। তারপর কি আসবে, এক্স ওয়াই টার্মটা, এক্স ওয়াই সহগ কোথায় আসবে, দেখো এইখানে একটা আসবে, এইখানে দুটো আসবে, এইখানে একটা আসবে। তো এইখানে যেটা আসবে সেটা কি আসবে, মাইনাস 2a সাইন থিটা কস থিটা। এইখান থেকে দুটো আসবে কখন, এইটার সঙ্গে এইটা গুণ করলে একটা আসবে, এইটার সঙ্গে এইটা গুণ করলে একটা আসবে। তাহলে যখন এইটার সঙ্গে এইটা গুণ হচ্ছে দেখো কত আসবে, 2h কস স্কোয়ার থিটা আর 2h মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 2h যদি কমন নিই তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা থাকছে। আর কি থাকছে, এইখানেও একটা থাকবে, অর্থাৎ প্লাস 2b সাইন থিটা কস থিটা। ঠিক আছে, আর কোথাও আমাদের এক্স ওয়াই টার্ম থাকছে না। ওয়াই স্কোয়ারের টার্ম, সরি এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হবে, প্লাস ওয়াই স্কোয়ারের টার্ম কি আসবে, একই রকমভাবে এক্স স্কোয়ারের যেমন এসছে, এইখানে একটা আসবে, এইখানে একটা আসবে, এইখানে একটা আসবে। তো এইখানে যেটা আসবে সেটা আসবে কি, এ সাইন স্কোয়ার থিটা প্লাস এইখানে যেটা আসবে 2h, এখানটায় মাইনাস আসবে, মাইনাস 2h সাইন থিটা কস থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা। এটা হলো স্কোয়ার টার্মটা, ওয়াই স্কোয়ার টার্মটা। এবার
2gx, শুধু x এর টার্ম কোথায় আসবে? শুধু x এর টার্ম দেখো এখানে কোথাও x এর টার্ম শুধু আসবে না, এখানে শুধু আসবে না, এখানেও শুধু আসবে না, এইখান থেকে একটা x এর টার্ম আসবে, এখান থেকে একটা x এর টার্ম আসবে। তাহলে x ড্যাশ যদি কমন নিই তাহলে থাকবে কি 2x ড্যাশ কমন নিচ্ছি আমি, থাকছে কি তাহলে এখানটায় g cos থিটা, এখানটা থাকবে f sin থিটা, এই একটা থাকছে। একই রকমভাবে 2y ড্যাশ যদি হয়, y এর টার্ম এখানটা আসবে দেখো মাইনাস g sin থিটা প্লাস f cos থিটা প্লাস একটা c পড়ে থাকছে। এই হলো আমাদের এক্সপ্রেশন। দেখো বিরাট বড় কিন্তু এক্সপ্রেশনগুলো আসছে, এত বড় এক্সপ্রেশন দিয়ে এই জিনিসগুলো বের করা কিন্তু চারটিখানি কথা নয়, তাও আমরা করব খুব সহজে কিন্তু হবে। একটা ছোট্ট একটা ট্রিক্স রয়েছে বা একটা ছোট্ট জায়গা রয়েছে যেটাকে আমরা করলে আমরা তাড়াতাড়ি করতে পারবো, খুব বেশি বড় ক্যালকুলেশন করতে হবে না। তাহলে এটাকে যদি আমরা লিখি a ড্যাশ x ড্যাশ স্কোয়ার প্লাস 2h ড্যাশ x ড্যাশ y ড্যাশ প্লাস y ড্যাশ b ড্যাশ y ড্যাশ স্কোয়ার প্লাস 2g ড্যাশ x ড্যাশ প্লাস 2f ড্যাশ y ড্যাশ প্লাস c ড্যাশ। তাহলে এইখান থেকে আমরা কি কি পাবো? অতএব a ড্যাশ ইকুয়ালস টু দেখো পাচ্ছি আমরা কি এইটা, তাই তো, a cos স্কোয়ার থিটা প্লাস 2h সাইন থিটা cos থিটা প্লাস b সাইন স্কোয়ার থিটা। b ড্যাশ ইকুয়ালস টু কি পাচ্ছি দেখো তো এইটা, a সাইন স্কোয়ার থিটা মাইনাস 2h সাইন থিটা cos থিটা প্লাস b cos স্কোয়ার থিটা। এটা হলো a ড্যাশ b ড্যাশ বের করলাম। এবার আরেকটা কি লাগবে আমাদের, h ড্যাশ দেখো কোথায় আছে h ড্যাশ আমাদের এইটা, তাই তো, মাইনাস 2a সাইন থিটা cos থিটা প্লাস 2h cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2b সাইন থিটা cos থিটা। বা এটাকে আমরা এই দুটোকে একসঙ্গে b মাইনাস টাইনাস করে দিতে পারতাম। একটা জিনিস এখানটা আমরা একটা জিনিস ভুল করছি, দেখো এখানটা একটা 2 কমন যাবে, সব কটা থেকে যদি আমি 2টাকে কমন নিই তাহলে আমাদের সুবিধা হবে। এখানটা একটা 2 চলে আসছে, এখানে একটা 2 চলে আসছে, তাহলে আমাদের এখানে 2h এর সঙ্গে কম্পেয়ার করতে হবে, তাহলে এই একটা করে 2 থাকবে না। অর্থাৎ এটাকে আরেকটু সিম্পলভাবে যদি লিখি, এটাকে b মাইনাস a সাইন থিটা cos থিটা প্লাস h ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হলো h ড্যাশ। এবার g ড্যাশ f ড্যাশ, g ড্যাশ ইকুয়াল টু কি আসবে এইটা g cos থিটা প্লাস f সাইন থিটা, আর f ড্যাশ কি আসবে মাইনাস g সাইন থিটা প্লাস f cos থিটা, আর c ড্যাশ ইকুয়ালস টু দেখো আমাদের শুধু c বেরিয়েছে। ঠিক আছে, এই হলো আমাদের প্রথম ট্রান্সফর্ম হওয়ার পর এক্সপ্রেশনগুলো, এই জিনিসগুলো পেলাম। এইবার আমাদের এগুলো নিয়ে কাজ শুরু হবে। ঠিক আছে, আমাদের প্রথম যেই পার্টটা অর্থাৎ a প্লাস বিটাকে যদি ইনভ্যারিয়েন্ট দেখাতে চাই সেটা খুব সহজে চলে আসবে। আমরা যদি a ড্যাশ প্লাস বি ড্যাশ দেখাই, দেখো ফার্স্ট পার্ট a ড্যাশ প্লাস বি ড্যাশ যদি আমরা যোগ করি তাহলে দেখো এই দুটো যোগ করলে কি আসবে, a ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, a ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার যখন এই দুটো যোগ হয়ে যাবে দেখো এটা সেম জিনিস আছে, প্লাস মাইনাস কেটে যাবে, আর এইটা থাকবে b ইন্টু প্লাস বি ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে দুই ক্ষেত্রে এই দুটো 1 হয়ে যাচ্ছে, তাহলে a প্লাস বি খুব সহজেই আমরা প্রমাণ করতে পারলাম যে প্রথম যে এক্সপ্রেশনটা আমাদের দিয়েছে অর্থাৎ a প্লাস বি ইজ অ্যান ইনভ্যারিয়েন্ট আন্ডার দ্য রোটেশন, ট্রান্সফরমেশন অফ রোটেশন। কিন্তু এবার যে সেকেন্ড এবং থার্ড এটাও খুব সহজে বেরিয়ে আসবে, কিন্তু এই যে সেকেন্ডটা প্রমাণ করতে দিয়েছে তার জন্য আমাদের এই a ড্যাশ বি ড্যাশ এবং h ড্যাশ এই জিনিসগুলোকে আমাদের কিছুটা ভেঙে নিয়ে নতুন করে যদি সাজিয়ে নিই, এইভাবেও করা যাবে,
যদি এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার করি বিরাট বড় বড় গুণ আসবে, এক্সপ্রেশন অনেক বড় বড় আসবে। আমরা যদি এই জিনিসটাকে ভেঙে নিয়ে একটু ইজিয়ার এক্সপ্রেশনে নিয়ে আসি একটু, তাহলে আমাদের কিন্তু একটু সহজে হয়ে যাবে। তবু এক্ষেত্রে কিন্তু একটুখানি একটু মাথাটাকে বেশি করে খাটাতে হবে। তো দেখা যাক আমরা এখানে এই A1 B1 H1 এইগুলোকে আমরা কিছু নতুন এক্সপ্রেশন আমরা এখানে নিচ্ছি। দেখো আমরা সরি এ ড্যাশ বি ড্যাশ আর এইচ ড্যাশ যেটা আর কি, আমরা A1 একটা এক্সপ্রেশন নিচ্ছি, এমন এক্সপ্রেশন আমরা যাতে এ ড্যাশটাকে আমরা ভাঙতে পারি এরকমভাবে, অর্থাৎ এ কস থিটা প্লাস এইচ সাইন থিটা, এটা হলো A1 এক্সপ্রেশনটা। একই রকমভাবে B1 একটা এক্সপ্রেশন নেব যেটা এই দুটোর মধ্যে থেকে আসবে, অর্থাৎ বি সাইন থিটা প্লাস এইচ কস থিটা। তাহলে দেখো আচ্ছা A1 B1 হলো, এবার A2 B2টা নেব। A2 আসবে হলো এইখানে, অর্থাৎ A2 যে এক্সপ্রেশনটাকে আমরা নেব সেটা হবে হলো A মাইনাস এ সাইন থিটা প্লাস এইচ কস থিটা, এবং B2 যে এক্সপ্রেশনটা নেব সেটা হবে হলো বি কস থিটা প্লাস এইচ সাইন থিটা। তাহলে এবার A1 A2 B1 B2 এই এক্সপ্রেশনগুলো দিয়ে আমরা এ ড্যাশ বি ড্যাশ এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি কিনা দেখো। এ ড্যাশ ইকুয়াল টু, দেখো আমরা এটার সঙ্গে যদি একটা কস থিটা গুণ করি তাহলে দেখো এ কস স্কয়ার থিটা প্লাস এইচ ইন্টু সাইন থিটা কস থিটা আসবে, অর্থাৎ A1 কস থিটা প্লাস এখানে একটা এসছিল এর সঙ্গে আমরা B1 সাইন থিটা গুণ করব, অর্থাৎ এর সঙ্গে যদি সাইন থিটা গুণ করি তাহলে বি সাইন স্কোয়ার থিটা প্লাস এইচ সাইন থিটা কস থিটা, তাহলে এখানে একটা ছিল এই দুটো যোগ করে এখানে 2 সাইন থিটা কস থিটা হয়ে যাবে। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু আমরা কি পেলাম A1 কস থিটা প্লাস B1 সাইন থিটা। একই রকমভাবে বি ড্যাশ ইকুয়াল টু আমরা পেতে পারি, বি ড্যাশ ইকুয়াল টু দেখো আমরা কি করব মাইনাস A2 সাইন থিটা প্লাস B2 কস থিটা। ঠিক আছে, কীরকম দেখো এখানটা আমরা A2 এর সঙ্গে কি গুণ করছি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস মাইনাস প্লাস এ সাইন স্কোয়ার থিটা আর হয়ে যাবে কি মাইনাস এইচ সাইন থিটা কস থিটা, তাহলে মাইনাস এইচ। আর এইটার ক্ষেত্রে কি আসবে B2 যখন আসছে এর সঙ্গে যখন কস গুণ করে দেবো, এই এক্সপ্রেশনটা আমি একটুখানি ভুল নিচ্ছি, এটা দেখো মাইনাসে আনতে হবে, নয়তো আমাদের এখানটায় কিন্তু মিলবে না। কারণ এখানে যখন আমরা কস থিটা নেব তাহলে কস থিটা দিয়ে গুণ করলে বি কস স্কোয়ার থিটা মাইনাস এইচ সাইন থিটা কস থিটা আসতে হবে, তাহলে এটাকে মিলবে। তাহলে এই জিনিসগুলোকে এইচটাকে সামনে রাখি তাহলে আমাদের সুবিধা হবে। এইচ কস থিটা প্লাস বি সাইন থিটা, এক্ষেত্রে মাইনাস এইচ সাইন থিটা প্লাস বি কস থিটা, এরকমভাবে রাখবো। তাহলে এ ড্যাশটা আর বি ড্যাশটা আমরা পেয়ে গেলাম। এইচ ড্যাশটাকেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিনা দেখো। এইচ ড্যাশটাকে আমরা A1 আর B1 সরি A1 B1 A2 B2 দুটো দিয়েই আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখো A2 B2 দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে A2 এর সঙ্গে কি গুণ করতে হবে, এটাকে যদি আনতে চাই এইচটাকে, A2 কি আছে, A2 দেখো আছে মাইনাস এ সাইন থিটা প্লাস এইচ কস থিটা, তাহলে আমাদের এখানে এইচ কস স্কোয়ার থিটা লাগবে। তাহলে A2 এর সঙ্গে আমাদের এইচ কস থিটা আছে, তাহলে কস থিটা গুণ হবে প্লাস, এইবার আমাদের দেখো এই যে মাইনাস এ কিন্তু চলে এসছে, মাইনাস এ সাইন থিটা কস থিটা প্লাস এইচ কস স্কয়ার থিটা। এবার এই অংশটাকে আনবো, এই অংশটাকে দেখো এই B2 এর থেকে আসবে, দেখো B2 ইকুয়াল টু মাইনাস এইচ সাইন থিটা প্লাস বি কস থিটা, তাহলে এখানে প্লাস B2 কি হয়ে যাবে সাইন থিটা, এটা দিয়ে গুণ করলে আমাদের এইচ চলে আসছে। একই রকমভাবে আমরা A1 B1 দিয়েও এইচটাকে রিপ্রেজেন্ট করতে পারি। A1 B1 দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে দেখো আমাদের এখানে মাইনাস এ সাইন থিটা কস থিটা আসতে হবে, কিন্তু এখানে এ কস থিটা আছে, তাহলে মাইনাস A1 এখানে কস থিটার সঙ্গে সাইন থিটা গুণ করতে হবে, তাহলে এ সাইন থিটা, আর বি যখন আনবো তাহলে এটা চলে এসছে। এবার বি ক্ষেত্রে বি সাইন থিটা কস থিটা, এখানে প্লাস বি সাইন থিটার সঙ্গে কস থিটা গুণ করতে হবে। ঠিক আছে, এই হলো, সরি এটা B1 ছিল, এটা A1 ছিল।
ঠিক আছে, এই হলো আমাদের এই এই যে নতুন তিনটে আমরা এক্সপ্রেশন, চারটে এক্সপ্রেশন পেলাম অ্যাকচুয়ালি, এই এক্সপ্রেশনগুলো দিয়ে কিন্তু আমাদের এই জায়গাটাকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, কীরকম দেখো, তাহলে 2 নম্বর যে প্রমাণটা আমরা দেখবো এবার, 2 নম্বরের যে প্রমাণটা আমাদের দিয়েছে a ড্যাস্ট বি ড্যাস্ট মাইনাস এইচ ড্যাশ স্কোয়ার, এটাকে দেখো তো আমরা এরকম ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি কিনা, এ ড্যাস্ট এইচ ড্যাস্ট, এখানে এইচ ড্যাস্ট বি ড্যাস্ট, দেখো এই যে এ ড্যাস্ট বি ড্যাস্ট মাইনাস এইচ স্কোয়ার ড্যাস্ট। ঠিক আছে, তাহলে এখানে এবার এ ড্যাস্টের ভ্যালু আমরা কি জানি, এইটা লিখে দিই, এ ড্যাস্ট ইকুয়াল টু হলো a1 cos থিটা প্লাস b1 sin থিটা। এইচ ড্যাস্টের ভ্যালু দেখো ওপরে আমরা a1 b1 দিয়ে এনেছি, তাহলে এটাও এইচ এর a1 b1 এর মানটাই বসাবো, মাইনাস a1 sin থিটা প্লাস b1 cos থিটা। আর এই এইচটা আবার এই টুটা বসাবো, অর্থাৎ a2 cos থিটা আর b2 sin থিটা, আর বি ড্যাস্ট হলো মাইনাস a2 sin থিটা প্লাস b2 cos থিটা। এইবার দেখো তো এই জায়গাটাকে আমরা এরকম লিখতে পারি, a1 b1 a2 b2 ইন্টু a1 এর সঙ্গে cos থিটা, তাহলে cos থিটা, a1 আর b1 এর সঙ্গে sin থিটা। ঠিক আছে, দেখো এটার সঙ্গে এটা এরকম গুণ করছি, ডিটারমিনেন্ট যেহেতু a1 cos থিটা b1 sin থিটা, তাহলে এটার সঙ্গে এইটা কি করে আনবে, মাইনাস sin থিটা লাগবে এখানে, আর হলো cos থিটা লাগবে। দেখো এবার এইটার সঙ্গে এইটা গুণ করলে এটা আসছে, এটার সঙ্গে এইটা গুণ করলে এটা আসছে, এটার সঙ্গে এইটা গুণ করলে এটা, এটার সঙ্গে এটা গুণ করলে এটা আসছে। তাহলে এই ডিটারমিনেন্ট অংশটাকে যদি আমরা ভেঙে দিই, দেখো cos স্কোয়ার থিটা মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের সিম্পল হয়ে যাবে a1 b1 a2 b2, এটা হয়ে যাবে। এবার a1 b1 a2 b2 এর ভ্যালু তো আমরা এখানে জানি, সেই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিতে পারি। a1 b1 ইকুয়ালস, a1 হলো a cos থিটা প্লাস এইচ সাইন থিটা, একই রকমভাবে a2 কি b1 কি ছিল, b1 হলো এইচ cos থিটা প্লাস b সাইন থিটা, একই রকমভাবে a2 মাইনাস a সাইন থিটা প্লাস এইচ cos থিটা, আর b2 ছিল কি মাইনাস এইচ cos সাইন থিটা প্লাস বি cos থিটা, এটা ছিল। এটাকেও দেখো, এটাকেও কিন্তু আমরা ভাঙতে পারি, কীরকম ভাবে ভাঙতে পারি দেখো, এটাকে যদি আমরা এ এইচ এইচ বি ইন্টু এ এইচ যদি নিই, তাহলে এ cos থিটা, এখানে cos থিটা আনতে হবে, আর এইচের সঙ্গে আসবে সাইন থিটা, তাহলে প্রথমটার সঙ্গে প্রথমটা গুণ করে এটা আসছে, এবার প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করে এটা আসতে হবে, তাহলে দ্বিতীয়টা গুণ করতে গেলে কি আসবে, আমার যদি এইটা আনি একই রকম এইটার সঙ্গে নিচেরটা গুণ করে এইখানে বসানো যদি হয়, তাহলে মাইনাস সাইন থিটা আর হলো cos থিটা, এই এক্সপ্রেশন আনতে পারি। আবার দেখো এই দুটো গুণ হয়ে 1 হয়ে যায়, অর্থাৎ হয়ে যাবে এ এইচ এইচ বি, দ্যাট ইজ ইকুয়ালস টু হলো এ বি এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, দ্যাট ইজ আমাদের যে এক্সপ্রেশনটা দিয়ে আমরা শুরু করেছিলাম ড্যাশ দিয়ে, সেটা কিন্তু আমাদের নর্মালে চলে এসছে। ঠিক আছে, তার মানে কি বোঝা গেল, অর্থাৎ এ বি মাইনাস এইচ স্কোয়ার একটা ইনভ্যারিয়েন্ট আন্ডার দ্য ট্রান্সফরমেশন অফ রোটেশন। ঠিক আছে, নেক্সট যে পার্টটা আছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, সেটাও আমরা দেখছি। এই জি ড্যাস্ট এবং এফ ড্যাস্টের যে এক্সপ্রেশনগুলো আমরা আগে পেয়েছিলাম, অবশ্যই তোমরা, আমি মুছে দিয়েছি, তোমরা নিশ্চয়ই রিক্যাপ করে একবার দেখে নাও, যে জি ড্যাস্ট ইকুয়াল টু আমরা পেয়েছিলাম জি কস থিটা প্লাস এফ সাইন থিটা, এফ ড্যাস্ট ইকুয়াল টু পেয়েছিলাম মাইনাস জি সাইন থিটা প্লাস এফ কস থিটা। তাহলে আমাদের জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারকে ইনভ্যারিয়েন্ট দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে, জি ড্যাস্ট স্কোয়ার প্লাস এফ ড্যাস্ট স্কোয়ার ইকুয়াল টু জি ড্যাস্ট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এইগুলো এটা স্কোয়ার করে দিই, জি কস থিটা প্লাস এফ সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস মাইনাস জি সাইন থিটা প্লাস এফ কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হয়ে যাবে, এখানে জি স্কোয়ার কস স্কোয়ার থিটা
প্লাস এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2g এফ সাইন থিটা কস থিটা, এটার ক্ষেত্রেও তাই, প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানেও মাইনাস দিয়ে এখানে মাইনাস দিয়ে আসবে 2g এফ সাইন থিটা কস থিটা। তাহলে দেখো এইটা আর এইটা কেটে গেল। এবার কস স্কোয়ার থিটা এটার সঙ্গে এটা জি স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা চলে আসে, আর এফ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা চলে আসে, দ্যাট ইজ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এটাও প্রুফ হয়ে গেল আমাদের জি ড্যাশ স্কোয়ার প্লাস এফ ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু দেখা গেল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার পাওয়া যাচ্ছে। এরপর এই যে এই ডেল্টা জিনিসটাকে আমাদের দেখাতে বলেছে। ডেল্টা মানে কি? আগে আমরা দেখেছি ডেল্টা মানে হলো এ এইচ জি এ হ্যান্ডসাম গাই হ্যাজ বিন ফাউন্ড গোয়িং ফর সিনেমা, এটা হলো আমাদের এই ডেল্টার এক্সপ্রেশনটা। তাহলে এই এক্সপ্রেশনটা ইনভ্যারিয়েন্ট দেখাতে হবে, ঠিক আছে? তো তার জন্য আবার আমাদের এ ড্যাশ এইচ ড্যাশ জি ড্যাশ এফ ড্যাশ এই সবগুলোর মানগুলো লাগবে। আমার জি ড্যাশ এফ ড্যাশের মান লেখা রয়েছে, আমি বাদবাকিগুলো একটু লিখে নিই। এই যে এক্সপ্রেশনগুলো রয়েছে এর সাহায্য নিয়ে আমাকে একটা ইনভ্যারিয়েন্ট দেখাতে হবে। তো ফার্স্টলি আমাদের ওই ইনভ্যারিয়েন্টের অর্থ হলো আমাদের এখানটা আসছে হলো এ ড্যাশ এইচ ড্যাশ জি ড্যাশ, এটা হলো এইচ ড্যাশ বি ড্যাশ এফ ড্যাশ জি ড্যাশ এফ ড্যাশ সি ড্যাশ। আমরা এই কলাম রেসপেক্টে আমরা এই ডিটারমিনটাকে ভেঙে দেবো। তাহলে এটা প্লাস মাইনাস প্লাস, তাই তো? তাহলে জি ড্যাশ ইন্টু জি ড্যাশের রেসপেক্টে এইটা হবে, তাই তো? তাহলে এইচ ড্যাশ বি ড্যাশ জি ড্যাশ এফ ড্যাশ মাইনাস, এটা মাইনাসে আসবে এবার, তাহলে এফ ড্যাশ ইন্টু, তাহলে কত হবে? এইটা এটা 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 আসবে, অর্থাৎ এ ড্যাশ এইচ ড্যাশ জি ড্যাশ এফ ড্যাশ, এবং এই সি ড্যাশটা লাস্ট সি ড্যাশ ইকুয়ালস টু, তাহলে এটা হবে এ ড্যাশ এইচ ড্যাশ বি ড্যাশ। একটু আগে আমরা এটা এই যে এ ওয়ান এ ড্যাশ বি ড্যাশ এইচ ড্যাশ স্কোয়ার ইনভ্যারিয়েন্ট দেখিয়েছিলাম। তাহলে এইটাকে আমরা সিম্পলি আরেকটা জিনিস দেখেছিলাম যে আমাদের সি ড্যাশ ইকুয়াল টু সি ছিল। তাহলে এই যে অংশটা সেটাকে আমরা সরাসরি লিখে দিতে পারবো। আর এইখানকার যে এক্সপ্রেশনগুলো সেগুলো আমাদের চেঞ্জ করে 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 আমাদের আনতে হবে, ঠিক আছে? তো ফার্স্টলি এখানে দেখো আমরা এগুলো এখানে ভ্যালুগুলো পুট করে দেওয়ার চেষ্টা করি। জি ড্যাশ ইনটু, এবার এইচ ড্যাশের ভ্যালু আমরা কোনটা পুট করব, এইটা করব না এইটা করব, সেটা ডিপেন্ড করবে এখানে অন্য যে এক্সপ্রেশনগুলো আছে তার উপরে। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু বি ওয়ান রয়েছে, তাহলে বি ওয়ানের এক্সপ্রেশন কোনটা? বি ওয়ান হলো সরি বি ড্যাশ হলো এ টু বি টু দিয়ে, তাহলে টু দিয়ে যেটা আছে সেটা করব। তাহলে এখানটা আসছে হলো এ টু কস থিটা প্লাস বি টু সাইন থিটা, আর বি ড্যাশ হলো মাইনাস এ টু সাইন থিটা প্লাস বি টু কস থিটা। আর জি ড্যাশ এফ ড্যাশ এর ভ্যালুটা আমরা কি বসাতে পারি? জি ড্যাশ এফ ড্যাশের ভ্যালু এই যে জি কস থিটা প্লাস এফ সাইন থিটা, জি কস থিটা প্লাস এফ সাইন থিটা মাইনাস জি সাইন থিটা প্লাস এফ কস থিটা, এটা পুট করলাম, মাইনাস এফ ড্যাশ ইন্টু, এখানে দেখো এ ড্যাশ ইকুয়াল টু যেহেতু ওয়ান এ ওয়ান বি ওয়ান দিয়ে, তাহলে এইচ ড্যাশের ভ্যালুটা আমরা এ ওয়ান বি ওয়ান দিয়ে বসাবো। তাহলে এ ওয়ান কস থিটা প্লাস বি ওয়ান সাইন থিটা, আর এইচের ভ্যালুটা কোনটা বসবে? এইচের ভ্যালু বসবে এইটা, মাইনাস এ ওয়ান সাইন থিটা প্লাস বি ওয়ান কস থিটা, আবার নিচে জি ওয়ান জি ড্যাশ সরি জি ড্যাশ মানে হলো এইটা জি কস থিটা প্লাস এফ সাইন থিটা, আর এফ ড্যাশ মানে হলো এইটা মাইনাস জি কস থিটা মাইনাস জি সাইন থিটা সরি সাইন থিটা প্লাস এফ কস থিটা। আর এই অংশটা কি? এটাকে তো আমরা লিখতে পারি সি প্লাস সি ইন্টু
এ বি মাইনাস এইচ স্কোয়ার, কারণ আমরা আগে থেকে প্রুফ করে রেখেছি সেটা, ঠিক আছে। এইবার আমাদের এই জায়গাটাকে আবার আমরা কিন্তু ভাঙবো না, আমরা জাস্ট ওই যে আগেরটা যেমন করে প্রুফ করেছি দুটো ডিটারমিনেন্টে আলাদা আলাদা করে ভেঙে সেই জায়গাগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এখানে হবে জি ড্যাস্ট ইন্টু, এইটাকে দেখো তো আমরা কিভাবে লিখতে পারি, এ টু বি টু আর জি এফ ইন্টু, এটা এ টু বি টু যদি হয় সাইন কস সাইন, তাহলে কস থিটা সাইন থিটা, আর এটাকে আনতে গেলে তাহলে মাইনাস সাইন থিটা কস থিটা। দেখো এটা এটা গুণ করলে এইটা আসছে, এটা এটা এইটার সঙ্গে এইটা গুণ করলে এইটা আসছে, আবার এটার সঙ্গে এটা গুণ করলে এইটা, এটার সঙ্গে এটা গুণ করলে এইটা আসছে, মাইনাস এফ ড্যাস্ট। এখানেও তাই করতে হবে আমাদের, দেখো এ ওয়ান বি ওয়ান জি এফ, এখানেও আমাদের কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, প্লাস এটা সি ইন্টু এ বি মাইনাস বি স্কোয়ার, যেরকম ছিল সেরকম। তাহলে বুঝতেই পারছি এই পোর্শন দুটো আমাদের 1 হয়ে যাচ্ছে, কস স্কোয়ার থিটা মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো পোর্শন যদি 1 হয়ে যায় তাহলে এক্সপ্রেশনটা কীরকম চলে আসছে দেখো, জি ড্যাস্ট ইন্টু এ টু বি টু জি এফ মাইনাস এফ ড্যাস্ট ইন্টু এ ওয়ান বি ওয়ান জি এফ প্লাস সি ইন্টু এ বি মাইনাস বি স্কোয়ার, এইরকম এক্সপ্রেশনটা আসছে। এইবার এখানে যেহেতু দেখো আমাদের জি এফ চলে এসছে আর ওপরে কিন্তু এখনো এ টু বি টু এগুলো রয়েছে, তাহলে এই জি এফগুলোকে বাইরে বের করে জি ড্যাস্ট এফ ড্যাশগুলোকে ভেতরে ঢোকানোর চেষ্টা করি। তো এইটাকে আমরা ভেঙে দেবো। এবার কীরকম, আমি এই জায়গাটায় লেখার চেষ্টা করি, যদি জি ড্যাস্ট ইকুয়াল টু হয়ে গেল জি ড্যাস্ট ইন্টু, এখানে কবে এ টু এফ মাইনাস বি টু জি মাইনাস, এখানটা কত হবে এফ ড্যাস্ট, এখানে হবে এ ওয়ান এফ মাইনাস বি ওয়ান জি, আর এখানটা প্লাস সি ইন্টু এ বি মাইনাস বি এইচ স্কোয়ার, এটা যা আছে থাকছে। এবার দেখো এই জায়গাটা গুণ করে দিয়ে আমরা শুধু জি কমন যদি নিই তাহলে কি কি আসবে দেখো তো, এখানটা একটা জি আসছে, অর্থাৎ এখানটা দেখো মাইনাস বি টু জি ড্যাস্ট আসছে, আর এইখানটা মাইনাস মাইনাস প্লাস বি ওয়ান এফ আসছে, দেখো এফ ড্যাস্ট বি ওয়ান এফ ড্যাস্ট, সরি হ্যাঁ এটা জি ড্যাস্ট আসছে বি ওয়ান এফ ড্যাস্ট মাইনাস বি টু জি ড্যাস্ট। আচ্ছা এইখানটায় যদি আমরা মাইনাস এফ কমন নিই তাহলে কি আসবে, মাইনাস এফ কমন নেব, দেখি কোথায় কোথায় মাইনাস এফ আসছে, দেখো মাইনাস এফ এইখানটা একটা আসবে, তাই তো, তাহলে মাইনাস এফ যদি কমন নিই এ ওয়ান এফ ড্যাস্ট আসবে, আর এইখান থেকে একটা মাইনাস যেহেতু কমন নিচ্ছে এখানে প্লাস এ টু জি ড্যাস্ট আসবে, প্লাস এখানে সি ইন্টু এ বি মাইনাস এইচ স্কোয়ার। এইবার এইটাকে আমরা দেখো কিভাবে লিখতে পারি, বি ওয়ান বি টু এখানটায় হলো জি ড্যাস্ট এফ ড্যাস্ট, এই যে বি ওয়ান এফ ড্যাস্ট আর এটা হলো জি ওয়ান বি টু মাইনাস হবে মাইনাস এফ ইন্টু, এখানেও তাই করবো আমরা এ ওয়ান এ টু এটা হলো জি ড্যাস্ট এফ ড্যাস্ট প্লাস সি ইন্টু এ বি মাইনাস এইচ স্কোয়ার, ঠিক আছে। এবার আমাদের আবার এই পোর্শনটুকু একটু মুছে দিই, ঠিক আছে, এই পোর্শনটুকু মুছে দিয়ে আমরা আবার করব, ঠিক আছে। একটুখানি যদি স্ক্রিনশট নেওয়ার হয় নিয়ে নিতে পারো, এই জায়গাটা মুছে দিয়ে আমরা এই এক্সপ্রেশনটাকে এখানে লিখব। তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখান থেকে, জি ইন্টু বি ওয়ান বি ওয়ান কোনটা আছে, বি ওয়ান ইকুয়ালস টু এইটা, তাহলে এইচ কস থিটা প্লাস বি সাইন থিটা, বি টু কি আছে এটা মাইনাস এইচ সাইন থিটা প্লাস বি কস থিটা, আর জি ড্যাস্ট এফ ড্যাস্ট, জি ড্যাস্ট কি আছে জি কস থিটা প্লাস এফ সাইন থিটা, আর এফ ড্যাস্ট হলো মাইনাস জি সাইন থিটা প্লাস এফ কস থিটা মাইনাস এফ ইন্টু, এখানেও তাই করবো আমরা, এ ওয়ান এ টু এর ভ্যালু বসিয়ে দেবো, এ ওয়ান হলো এ কস থিটা
প্লাস এইচ সাইন থিটা, A2 ইকুয়াল টু কি এইচ কস মাইনাস এ সাইন থিটা প্লাস এইচ কস থিটা, মাইনাস এ সাইন থিটা মাইনাস এ সাইন থিটা প্লাস এইচ কস থিটা। ঠিক আছে, একই রকমভাবে জি ড্যাশ এফ ড্যাশ, জি ড্যাশ হলো জি কস থিটা প্লাস এফ সাইন থিটা, আর এটা হলো মাইনাস জি সাইন থিটা প্লাস এফ কস থিটা প্লাস সি ইন্টু এ বি মাইনাস এইচ স্কোয়ার। আবার দেখো আমাদের একই রকম টাইপের জিনিস আসবে, জি ইন্টু এটাকে আমরা এইচ বি জি এফ ইন্টু কস থিটা সাইন থিটা, আর কি লিখতে পারবো মাইনাস সাইন থিটা কস থিটা। একই রকম, প্রত্যেকটা একই রকমভাবে। এখানটাও তাহলে এ এইচ আসবে, এ এইচ জি এফ ইন্টু কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস এটাকে আমরা সি ইন্টু আবার লিখে দিই এ এইচ এইচ বি, এরকম লিখে দিলাম। তাহলে এইগুলো আবার 1 হয়ে যাচ্ছে। তাহলে এক্সপ্রেশন কি আসছে দেখো, জি ইন্টু এইচ বি জি এফ মাইনাস এফ ইন্টু এ এইচ জি এফ প্লাস সি ইন্টু এ এইচ এইচ বি। দেখো তো এই এক্সপ্রেশনটার সঙ্গে এই এক্সপ্রেশনটা দেখো মিল পাওয়া যাচ্ছে, জি জি ড্যাশ এইচ ড্যাশ এইচ বি ড্যাশ বি জি ড্যাশ এফ, একদম সেম এক্সপ্রেশন কিন্তু এসছে। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ এ হ্যান্ডসাম গাই হ্যাজ বিন ফাউন্ড গোয়িং ফর সিনেমা, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু ইনভ্যারিয়েন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এইটার থেকে আমরা সেম এইটাতে নিয়ে আসলাম। দেখো বলেছিলাম যে বিরাট একটা জটিল টাইপের একটা ক্যালকুলেশন আছে। ঠিক আছে, অনার্সের ক্ষেত্রে এই পোর্শনটা অর্থাৎ লাস্ট পোর্শনটা দিতে পারে। জেনারেল ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফার্স্ট দুটো তিনটে এক্সপ্রেশন দিয়েই আমাদের প্রুফ করতে দিতে পারে, সেক্ষেত্রে তোমরা একদম সহজেই পেরে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা ইনভ্যারিয়েন্টগুলোকে নিয়ে আলোচনা করলাম। আশা করি প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো আজকে এ পর্যন্তই থাকছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।